যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে। তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে, যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদের সাথে ইসলাম ধর্মের সম্পর্কে যেমন বার্তা দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে, এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে। কারণ যেটা গতকালকে দেখলাম, এটা সমীচীন নয়, শোভনীয় নয়। ওটা একটা খেলার মাঠ। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে। ইভেন যদি খাতায় কলমে সুযোগ থাকতো, মেসি যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, যদি এদের হাত থাকতো দেখতেন, সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বোস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওতে এরাই দিয়ে দিয়েছে। যারা বসে পড়েছেন, কিছু করার নেই, মহিলাদের বসার জায়গা এটা। আর রাস্তাটা ছেড়ে দিন, যাতায়াতের জন্য রাস্তাটা ছেড়ে দিন। দেখ বন্ধুগণ, আগামী দিন আসছে, আমাদের কঠিন সময় আসতে চলেছে। এই কঠিন সময়কে আমরা যদি না কাটিয়ে তুলি, আমাদেরই দুরবস্থা আরও হবে। যত দিন যাচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের মধ্যে নোংরামি, আমাদের মধ্যে ভুল পন্থায় চলার জন্য, আমরা ভুল লক্ষ্যে বিশ্বাস করার জন্য। গতকালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে। তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে, যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদের সাথে ইসলাম ধর্মের সম্পর্কে যেমন বার্তা দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে, এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে। কারণ যেটা গতকালকে দেখলাম, এটা সমীচীন নয়, শোভনীয় নয়। ওটা একটা খেলার মাঠ। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে। ইভেন যদি খাতায় কলমে সুযোগ থাকতো, মেসি যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিওগুলো পেয়েছিল, যদি এদের হাত থাকতো দেখতেন, সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বোস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওতে এরাই দিয়ে দিত। সেই জায়গা পর্যন্ত এদের কলকাঠি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না। যদি পারতো ওটাও করে নিত এরা। যাচ্ছে, এ প্রসঙ্গে যাচ্ছি না। এরা একটা জায়গায় ভালো কাজ করে, তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে, বাকি সব জায়গাটাই ফেল। জায়গাটার নাম কি বলুন তো? ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি। একটা ভালো কাজের কথা বলুন, যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে, সব জায়গায় দুর্নীতি। অযোগ্যরা জায়গা পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে। গতকালকেও যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা জায়গা পেয়েছে। কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল, তারা অযোগ্যের জন্যই বলছি, তারা বিনা টিকিটে ঢুকেছে, তাদেরকে টিকিট কাটতে হয়নি। আর আমাদের মতো যারা 4,000, 5,000, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে আমরা বৈধ, আমরা যোগ্য, আমরা মেসিকে দেখতে পেলাম না। তাই বন্ধুগণ, আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি, আগামী দিনে ওরা পারবে না। তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। আর এই পশ্চিম বাংলাতে বিজেপিকে যারা নিয়ে এসেছে তৃণমূল, এই শক্তি দুটোকেই বাংলা থেকে আগামী নির্বাচন আসছে, আমরা কি করব?
গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব। আপনারা অবাক হবেন, আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি, সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে, সৌহার্দ্যের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে। অপরাধীর আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে, ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে। এর থেকে যদি না আমি বাড়ি আসতে পারি, সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাই আজকে রক্তদান শিবির হচ্ছে। বিজেপি আর তৃণমূলকে আমরা বলতে চাই, আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন। সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্মকে তিনারা এস্টাবলিশ করতে চায়, আর তৃণমূল কংগ্রেস অপদার্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায়। তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই, তাহলে আমরা এই 800,000 যে ডোনার হয়েছে, এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই, রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই। তাহলে দেখবো বেটা বিজেপি গুলোকে যে বেটা তোমরা বলো ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছো। কোনো বিজেপির নেতার যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয়, ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো, ওই ব্লাড ব্যাংকের এখানে লেখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত, তাহলে ওইটাকে নিশ্চিতভাবে নেবে না। তাহলে আমাদের দাবি তুলবো আমরা কি, যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো, অপরাধীর তোমরা অপরাধের কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনেন, অপরাধী যদি মুসলমান হয় নওশাদ সিদ্দিকী এড়িয়ে যাচ্ছে, অপরাধী যদি হিন্দু হয় বিশ্বজিৎ দা এড়িয়ে যাচ্ছে, যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাংকগুলো হবে, ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধীর ধর্ম দেখে বিচার করে, ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায়, তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব। তাদেরকে বলবো যদি আপনারা সব জায়গায় রাজনীতিটাকে প্রাধান্য দেন, তাদেরকে বলবো যদি সব জায়গায় আপনারা ধর্মটাকে টেনে নিয়ে আসেন, তাহলে আগামী দিনে এই ব্লাড ব্যাংকে গিয়েও আপনাকে বলতে হবে আপনি অমুক ধর্মের মানুষ, আমাকে অমুক ধর্মের রক্ত দাও, আমি অমুক পার্টি করি, আমাকে অমুক পার্টির রক্ত দাও। তার বেলায় হবে? এরা করবে কই? আজকে তাহলে এখানে আমরা করে দিই, যেখানে অমুক পার্টির রক্ত দিয়েছে একবারের জন্য আমরা ভেবেছি কথা? আমরা ভেবেছি কেউ? না কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে একবারের জন্য ভেবেছি? আমরা ভাবিনি, আমরা ভাববো না, এটা আমাদের কোনোদিন আসে না। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আজকে আমি বলতে বাধ্য এই জন্যই হচ্ছি, আজকে শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান অপোজিশন দল বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে রাখছে, পশ্চিম বাংলার মানুষকে আছে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে, পশ্চিম বাংলার মানুষকে আজকে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই যদি এই ধরনের ওরা করতে চায়, ওদেরকে জবাব দেওয়ার জন্য তাহলে আমরা ওদেরকে এই বার্তা দিতে চাই, যদি সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, যদি মনে করো সত্যিকারের তুমি হিন্দুদের ভাই ভাই মনে করো, তাহলে তুমি তোমার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। লিখবে? মনে হয় লিখবে? তখন ব্যবসা ভালো বুঝবে। আর শুভেন্দু অধিকারী বর্তমান যে দলে আছে, সেই দলের নেতারা যারা যেটা একটা মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের কাছে আমার বার্তা, তাহলে আপনারাও এক কাজ করুন, রাজ্য সরকারকে লিডার অফ অপোজিশনকে দিয়ে, অপোজিশন চিফ হুইপকে দিয়ে একটা প্রস্তাব আনুন, যেই প্রস্তাবটা এটাই যে ব্লাড ব্যাংকে এবার যে ব্লাডের প্যাকেট থাকে, ওখানে কে ব্লাড দিচ্ছে তার নাম আর তার ধর্ম, তার রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করার কথা লিখে দিন। তাহলে দেখবো কত বড় আপনারা হন। রক্তের প্রয়োজন হয়েছে তখন আর বলেনি যে ভাই আমি বড় সনাতনী, আমি বড় মুসলমান, আমি বড় খ্রিস্টান, আমি বড় শিখ, আমি বড় দলিত, আমি বড় আদিবাসী, আমি আদিবাসী, আমার আদিবাসী রক্তের প্রয়োজন হবে দাও, আমি মুসলমান, আমার মুসলমানের রক্ত দাও, আমি বড় হিন্দু, আমাকে হিন্দুর রক্ত দাও, কথা বলে কোনোদিন? এ কথা বলে না। তখন কি বলে? আমার ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এই ধরনের যা নেগেটিভ, যার যেটা দরকার লাগে সেই রক্ত দাও। যখন আমরা রক্তদানের জন্য
রাজনৈতিক পরিচয় আমরা দেখি না। রক্তের যখন প্রয়োজন হয়, যখন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না, তাহলে আমরা কে এসে গেছি? রক্তদান শিবির কি আমরা কোনো তকমা দেওয়ার, ভুলণ্ডিত করার অপচেষ্টা? তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আপনি আমি সমাজকে পরিচালনা করব, আপনি আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব। আপনি আমি যদি পিছিয়ে যাই, তাহলে আপনি আমি অচিরেই ধ্বংস হয়ে যাব। বারবার আমি আপনার আমার জন্য বিধানসভায় আওয়াজ তুলেছি, এই মাটিতে এসেছি, পোলেরহাট এসেছি। আপনাদের জেনে রাখা দরকার, তৃণমূল কংগ্রেস তো আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। আরও অনেক রাজনৈতিক দল আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে